আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্দ না নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্দ না শয়নে সপনে দেখবা মদিনা আল্লাহুম্মা জোরে বল ভাই মুহাম্মাদ ওয়া আলা আলি না মুহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কন্যা কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে নবীরে কান দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রব্বি ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়া বান্ধব নাই হাইরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে হইলে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজ রোজা সাইরোনা কে মা বাবার খেদমত চাইরোনা আমার নবীর দরুদ ভুইল না আমার নবীর দরুদ জোরে আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জিকির যে আমরা করলাম নফিয়াস বাতে আমাদের জবান আর গলা দিয়া জিহ্বারে টারগার সাথে লাগায়া, আমার আল্লাহ চাইলে এই একটা ডাকের উসিলায় আমরা মানিকদের জান্নাতের বাগানে যারা বসলাম, আমাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাজানো হে আমার মানিক দিয়ে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহর শুধু ক্ষমতা আছে এই কথা বললেই চলবে না। কারণ আমার আল্লাহ হলো গাফফার, আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রহিম, আমার আল্লাহ হলো সাত্তার। আমার আল্লাহর এমন অনেকগুলা গুণবাচক নাম আছে, যেই নামের জিকির গুলা বান্দা তার জবান দিয়া পড়লে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ কইরা দেয়। জানি না এই মানিকদের মানুষ কখন কত সময় আল্লাহ তাআলারে স্মরণ করে, কিন্তু আমার আল্লাহ কয় বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহও তোমারে স্মরণ করি। বলে আমার আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই, আমরা আপনাকে ডাকি আল্লাহ বইলা, আপনারে ডাকি রহমান বইলা, আপনারে ডাকি রহিম বইলা, আপনারে ডাকি সাত্তার বইলা, আপনারে আমরা কত নামে নামে ডাকি, কিন্তু আল্লাহ গো আপনি আমরা বান্দারে কেন ডাকেন আর কি কারণে ডাকেন? আল্লাহ কয় বান্দারে আমি তো স্মরণ করার কথা বলছি, আমি আল্লাহ তাআলা তুমি বান্দারে বান্দা বইলা আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল করিম বইলা ডাক দেই না। আমি আল্লাহরে যখন আমার কোন বান্দা আল্লাহ বইলা ডাক দিয়া স্মরণ করে, আমি আমার মা বোনদেরকে বলতেছি একটু মনোযোগ দিবেন, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া স্মরণ করে, আল্লাহ যে বলল ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে স্মরণ করে। আল্লাহ গো আপনি কেমনে বান্দারে স্মরণ করে? আমার আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াতের তাফসীর করতে যায়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস কোট করতেছে। উনি বলতেছে, ও জগতের মানুষেরা, আল্লাহর কোন বান্দা যদি মুসিবতের মধ্যে পইরা আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ কয় বান্দা আমি তোমারে মুসিবত থেকে উদ্ধার কইরা তুমি বান্দারে স্মরণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে আমার আল্লাহ, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে। দয়া কইরা দয়া করবেন দান। বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। হায়রে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান। বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার
গুনাহ খাতা মাফ করো আমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে যখন তুমি আমি আল্লাহরে বিপদে পড়া ডাক দাও, স্মরণ করো, আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার কইরা তোমারে স্মরণ করি। যখন তুমি রোগে আক্রান্ত হইয়া আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ রোগ মাফ কইরা শিফা দান কইরা রোগ বালা কইরা তোমারে স্মরণ করি। যখন তুমি গুনাহ কইরা ডাক দাও, আমি আল্লাহ গুনাহ মাফ কইরা তুমি বান্দারে স্মরণ করি। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা বিদেশ যাওয়ার কত চেষ্টা করেন, যাইতে পারেন না। আল্লাহর দোহাই আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করবেন, দেখবেন আমার আল্লাহ আপনার স্মরণটাকে আপনার দোয়া কবুল করে আপনার ডাকে সাড়া দিবে। অনেক মা বোনের পর্দার অন্তরালে আছে, সন্তান সন্ততি হয় না। আমি বলবো মা গো মা, আপনারা আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করবেন, দেখবেন আমার আল্লাহর স্মরণের মাধ্যমে আল্লাহ সন্তান দিব। অনেক ভাই বাবারা আছেন কঠিন রোগ বিমারে আক্রান্ত হয়ে গেছেন, আমার আল্লাহরে বেশি স্মরণ করলে আমার আল্লাহ আপনার রোগ বিমার থেকে মাফ করব। অনেকে আছেন মুসিবতের মধ্যে পড়া রইছেন, আমার আল্লাহরে বেশি করে স্মরণ করলে আমার আল্লাহ তাআলা আপনারে মুসিবত থেকে উদ্ধার করবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনে যেই বান্দা আল্লাহ তাআলারে বেশি স্মরণ করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কি কি নিয়ামত দান করে? আমার নবী কয় বড় সুন্দর বড় ভালো নিয়ামত দান করে। নবী গো কি নিয়ামত আপনি বলেন না? আমার নবী কয় এক নাম্বার, যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহরে স্মরণ করে জাদাতুম ঈমানা, এই কথার উপর ভিত্তি কইরা আমার আল্লাহ ওই বান্দার ঈমান বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইয়ো হে আমার পর্দার অন্তরালের মা, কার কতটুকু ঈমান আছে এই ঈমানের মাপকাঠি কিন্তু আমরা কেউ দিতে পারবো না, ঈমানের ওজন কিন্তু আমরা কেউ বলতে পারবো না। কিন্তু চিন্তা করে দেখো, তুমি যত আল্লাহরে স্মরণ করবা তোমার ঈমান তত বাড়বে, আল্লাহরে যত স্মরণ করবা ঈমান তত বাড়বে, আল্লাহরে যত ডাকবা ঈমান তত বাড়বে। দুই নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহরে স্মরণ করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকে বাড়ায়া দেয়। মাবুদ কেমনে আপনি হায়াত বাড়ায়া দেন বলেন না? আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা ও বান্দারে আমি আল্লাহ তাআলা এমনি হায়াত বাড়ায়া দেই যেটার হিসাব দুনিয়ার মানুষ করতে পারবে না, বুঝবে না। আপনাদের এলাকার কোনো মানুষ যদি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সর্বনিম্ন 10,000 টাকা আইসিইউর 24 ঘন্টার বিল লাগে। কিন্তু যখন আপনি আমার আল্লাহরে মুহাব্বত করে স্মরণ করবেন আমার আল্লাহ অটোমেটিক আপনার হায়াত বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানো হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, 3 নাম্বার, আমার আল্লাহর ওই বান্দা দুনিয়াতে থাইকা অসুস্থ হইয়া যদি আমার আল্লাহরে ডাক দেয় আল্লাহ বান্দারে সুস্থ করে। বিপদে পড়ে ডাক দিলে বান্দারে বিপদ থেকে উদ্ধার করে, আগেই বলছি। আর 5 নাম্বার, ওই বান্দা দুনিয়ার মধ্যে থাইকা যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া স্মরণ করে আমার আল্লাহ তাআলা বান্দাটারে ঈমানের সাথে মরণ দিয়া দেয়। হাই রে হাই, ঈমানের সাথে মরণটা দিলে বান্দার কত লাভ হয় জানেননি? বান্দা মরার সময় কোনো কষ্ট পায় না, বান্দা মরার সময় কোনো কষ্ট পায় না, বড় আরামসে মারা যায়। এবার আপনারা বলেন ও বৈরবের মানিকদির বাবারা, আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত উঠে আমার আল্লাহরে দেখায়, আমার আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ঈমান নিয়ে মরতে চাই। হযরতে হুযায়ফা এমন বুজুর্গ মানুষ ছিলেন, হযরতে হুযায়ফা বলেন আমার কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা হইছে মনের জানতে আমার মনে পড়ে না। হযরতে হুযায়ফা বলেন আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বইসা আল্লাহর দরবারে সব সময় কাঁদতাম, আমার আল্লাহ যেন আমারে আল্লাহ তাআলার কুদরতি নজর দেয়। আমি হুযায়ফা আল্লাহ তাআলার কুদরতি নজর পাওয়ার
জন্য যখন কান্নাকাটি করতাম, হঠাৎ করে একদিন আমি হুযায়ফা আল্লাহ তাআলার কাছে কাঁদতেছি। কান্না করতে করতে আমি হঠাৎ করে আমার নামাজের মুসল্লাটার মধ্যে মাতালের মতো বেহুশ হয়ে পড়ে গেছি। মানে যেইটারে আমরা মুরাকাবা বলি, যেইটারে আমরা ধ্যান বলি, চক্ষু বন্ধ কইরা দিন দুনিয়ার কথা বুইলা আখিরাতের কথা স্মরণ কইরা মাওলার কাছে কোনো গোপন বিষয়ে ধ্যান করাকে মুরাকাবা বলে। মাওলার কাছে কোনো বিষয়ে গভীর চিন্তা করাকে মুরাকাবা বলে। হযরতে হুযায়ফা ডাক দিয়া বলে, এ জগতের মানুষ শোনো, আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লার ভিতরে যখন কান্না করি, কান্নারত অবস্থায় আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এমন টাইমে আমি হুযায়ফা দেখতে পাইলাম নামাজের মুসল্লা বেহুশরত অবস্থায় আমার চোখের সামনে দুইটা কবরের মধ্য থেকে দুইজন মানুষকে দেখা যায়। যেই দুইটা মানুষ কবরের মধ্যে থাইকা তারা শুধু রোনাজারি করে, আর তাদের সামনে সুন্দর দামি দামি খাবার, কিন্তু তারা ওই দামি দামি খাবারগুলা খায় না। এ হুযায়ফা, তুমি কি বলতে পারো এটার কারণটা কি? হুযায়ফা কয়, না আমি বলতে পারবো না, তবে আমার কাছে আমার এলাকার সবচাইতে বড় একজন স্বপ্নের তাবির করেনেওয়ালা ব্যক্তি, যার নাম হযরতে ইবনে সিরিন, আল্লামা ইবনে সিরিনের কাছে আমি গেলাম। আমি ডাক দিয়া বললাম, ওগো আল্লামা ইবনে সিরিন, আপনি আমার একটা স্বপ্নের ব্যাখ্যা করে দেন। আমি স্বপ্নের মধ্যে দেখেছি দুইটা কবর, ওই কবরের মধ্যে একজন নারী একজন পুরুষকে দেখা যায়। যেই নারী পুরুষরা কবরের মধ্যে বসে আছেন তাদের গায়ের জামা কাপড়গুলা সুন্দর, পোশাকগুলা সুন্দর, কিন্তু তারা কবরের মধ্যে সামনে দামি দামি রং বেরঙ্গের খাবার নিয়ে তারা শুধু কান্নাকাটি করতেছে। আল্লামা ইবনে সিরিন বলে, এই স্বপ্নের ব্যাখ্যা দিতে আমার সময় লাগবে 3 দিন। ইবনে সিরিনের জবাব শুইনা উনি ডাক দিয়া বলেন, ও আল্লামা ইবনে সিরিন, এই 3 দিন সময় আমি সহ্য করতে আমার বড় কষ্ট হবে, এই যাতনা আমি সহ্য করতে পারবো না, তুমি একবার বলো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? উনি ডাক দিয়া বলেন, 3 দিন তুমি যদি কষ্ট সহ্য করতে না পারো, তুমি একা একা থাকবা না, জনসম্মুখে থাকবা। জনসম্মুখে থাকলে তোমার ব্যথা তোমারে আগলায় রাখবে, ব্যথা তোমারে কষ্ট দিবে না, ব্যথা তোমারে পেরা দিবে না। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফাকে 3 দিনের জন্য ওনার সঙ্গী বানায় ফেললেন। হযরতে হুযায়ফাও আল্লামা ইবনে সিরিনের সঙ্গী হয়ে গেল। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফাকে নিয়ে, আল্লামা ইবনে সিরিনের ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, যে ঘরের মধ্যে একা একা নির্জনে উনি ইবাদত করতেন, যেটাকে আমরা বর্তমানে খানকা বলি। খানকা কাকে বলা হয়? যে কোনো দরবারের নামে, যে কোনো দরবারের একটা শাখা হিসেবে এলাকার প্রতিনিধিরা, এলাকার খাদেমরা প্রত্যেক সপ্তাহে একদিন অথবা প্রত্যেক দিন আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে আখাসুল খাসভাবে যে জায়গায় ইবাদত করে, এটাকে বলা হয় খানকা। মারহাবা বলেন না? এটাকে বলা হয় খানকা। প্রিয় মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগায় শোনাও। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ঘরের মধ্যে উনি যখন প্রবেশ করলেন, সাথে ওনার ছোট লোকটা যে নাম হযরতে হুযায়ফা, তার সঙ্গে নিয়া আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একসাথে উনি নামাজ আদায় করেন। হযরতে হুযায়ফা বলেন, আল্লামা ইবনে সিরিনের মতো একটা নামাজি ওই যুগে আমি আমার জীবনে দেখি নাই। আর বর্তমানে বহু নামাজি দেখবেন আপনাদের মানিকদির মসজিদে নামাজ পড়ে, মুরগি যেভাবে ঠুকরা ঠুকরা আদার খায়, মুসল্লি এভাবে নামাজ পড়ে, নামাজে যায়, মসজিদে যায়, রুকু দেয়, সেজদা দেয়, মনে হয় বাড়িতে তার লাখ কোটি টাকার কাজ ফালায় আসছে, কোন সময় মসজিদ থেকে বাড়িতে যাবে এই তাড়াহুড়া চলে। আপনারা বলেন এমন নামাজি সমাজে আছে না নাই? আবার এমন অনেক নামাজি আছে, নামাজও পড়ে, বাইবাতিদার জমি দখল করে করে খায়, নামাজও পড়ে, মানুষের সম্পদ দখল করে করে খায়,
নামাজও পড়ে, মানুষের উপর জুলুম করে, নামাজও পড়ে, মানুষের উপর অত্যাচার করে, নামাজও পড়ে, এর বউ বেফর্দা ঘুরে, নামাজও পড়ে, এই বেটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা গালিগালাজ করে, নামাজও পড়ে, সুদের টাকা খায়। আপনারা বলেন এমন মুসল্লিও মানিকদি এবং ভৈরব কিশোরগঞ্জ সোনার বাংলাদেশে আছে না নাই? এ বাবা, যারা নামাজ পড়ে সুদ খায়, যারা নামাজ পড়ে ঘুষ খায়, যারা নামাজ পড়ে পরের হক খায়, যারা নামাজ পড়ে তাদের বউরা বেপর্দা চলে, যারা নামাজ পড়ে যারা গুনার কাজ করে, যারা নামাজও পড়ে পরের হক মেরে মেরে খায়, যারা নামাজও পড়ে মানুষের উপরে জুলুম অত্যাচার চালায়, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহ তাআলার কোরআন বলে এই মানুষগুলা গুমরা, যারা ইবাদত করে সত্য মিথ্যাকে পার্থক্য করতে জানে না, এরা গুমরা। এই গুমরা মানুষগুলা জাহান্নামে যাবে। নবী গো, আপনি বলেন না কোন জাহান্নামের কোথায় থাকবে? নবী আমার বলে এরা হাবিয়া নামক দোজকে থাকবে। যে হাবিয়া নামক দোজকে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষগুলা থাকবে, রক্ত পুষগুলার মধ্যে সাঁতার কাটবে। আমি আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, পর্দার অন্তরালে আমার আম্মুজিরা আছেন, আমি আমার মা বোনদেরকে বলবো, যদি তোমরা জান্নাতে যাইতে চাও তাহলে দুনিয়াতে হারাম খাওয়া, সুসুলখুরি করা, একজনের কথা আরেকজনকে বলা, পরনিন্দা করা বন্ধ করে দাও। পর্দার অন্তরালের মা মুরব্বী বাবারা, হারাম খাওয়া বন্ধ করে, পরের হক খাওয়া বন্ধ করে, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে খুশু এবং খুজুর সাথে নামাজে দাঁড়ায়া যাও। দেখবা আমার আল্লাহ তাআলা একটা বান্দাকে আর বান্দা রাখবে না, বান্দাটারে আল্লাহর বন্ধু বানায়া দিবে। প্রিয় মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরতে হুযায়ফা বলেন আল্লামা ইবনে সিরিন যেমন ভাবে নামাজ আদায় করতেন, ওনার নামাজ ছিল বড় অদ্ভুত নামাজ। ওনার নামাজ দেখে আমি বড় অবাক হয়ে যাইতাম। ওনার নামাজ দুনিয়ার কোনো সাধারণ নামাজের মতো না। উনি 2 রাকাত নামাজের নিয়ত করতেন এশারের নামাজের পরে, আর সালাম ফিরাইতেন সুবহে সাদেকের সময়। 3 দিন একইভাবে তিনি নামাজ পড়লেন। আমি অবাক হয়ে গেলাম। ও আল্লামা ইবনে সিরিন, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফারে বলে, একটা স্বপ্নের ব্যাখ্যাই তো দিতে পারলাম না, আরেকটা প্রশ্ন করবা? না রে বাবা না, এত বেশি প্রশ্ন করলে তোমারে আমার সাথে জায়গা দেওয়া যাবে না। বলে হুজুর ঠিক আছে, আগে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। কেন আমি স্বপ্ন দেখলাম 2টা কবর? কেন স্বপ্ন দেখলাম 2 কবরে 2 ব্যক্তি? কেন স্বপ্ন দেখলাম ওই 2 কবরের ব্যক্তি কাঁদতেছে, কিন্তু তাদের সামনে দামি খানা, তাদের সামনে সুন্দর ব্যবস্থা, তাদের শরীরে সুন্দর পোশাক। আল্লামা ইবনে সিরিন এই প্রশ্ন শুইনা চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে। এখানে অনেক মুরব্বীরা, যুবকেরা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, যারা আপনাদের মাকে স্বপ্ন দেখেন, বাবাকে স্বপ্ন দেখেন, দাদা দাদিকে স্বপ্ন দেখেন, খাবার খুঁজতেছে, আপনাকে বলতেছে দোয়া করার জন্য, অথবা আপনাকে পানি আগে দেওয়ার জন্য বলতেছে। কারণটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই স্বপ্নের ব্যাখ্যাগুলা, তাবিরগুলা জানলে আপনার বড় লাভ হবে। আল্লামা ইবনে সিরিনকে প্রশ্ন করার পর উনি চোখের পানিগুলা ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন। হযরতে হুযায়ফা বলেন, ও আল্লামা ইবনে সিরিন, আপনি কেন এভাবে কান্না করেন? তিনি বলেন, যে 2 জন ব্যক্তিকে তুমি কাঁদতে দেখেছো, এই 2 জন ব্যক্তি বড় নেককার, বড় নামাজি, বড় মুত্তাকি, কিন্তু তারা কান্দে কেন? খাবারও ভালো, পোশাকও ভালো, কান্না করার কারণ কি? আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে শোনো, ওই ব্যক্তি দুনিয়াতে নেক আমল নিজে করছে, কিন্তু তার নেক সন্তান বানায় নাই। ওই ব্যক্তি 2 জন, তারা নিজেরা নেক আমল করছে, তাদের সন্তানকে নেককার বানায় নাই। ওই নেককার না বানানোর কারণে তাদের ওই সন্তানগুলা দুনিয়াতে অপকর্ম করে করে বেড়ায়, কিন্তু তারা কবরের মধ্যে শাস্তি পায়। তারা কবরের ভিতরে আস্তে আস্তে তাদের ভালো সময়গুলা ফুরে আসতেছে। তারা আল্লাহর কোরআনের কথা স্মরণ করে করে কান্দে। আল্লাহ বলেছেন, লা ইয়াস্তাউই আসহাব
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামীরা একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। হুযায়ফা, তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যেই দামি খাবারের সামনে নিয়ে কাঁদতেছে, এই দামি খাবারগুলা তাদের কর্মের ফল, এই দামি পোশাক তাদের কর্মের ফল, কিন্তু তারা তাদের সন্তানদেরকে তাদের মতো করে সুন্দর ভালো তৈরি না করার কারণে তাদের জন্য সামনে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। এই জন্যই না তারা কাঁদতেছে, তারা কয়েকদিন পরে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। হযরতে হুযায়ফা বলেন, হুজুর আপনি বলেন ওই ব্যক্তিরা কারা, তাদের পরিচয় কি, তাদের বাড়ি কোথায়? ইবনে সিরিন বলে, কেন? বলে আমি তাদের সন্তানের কাছে তাদের মা বাবার এমন বেহাল দশার কথা বলবো, কারণ মা বাবার বেহাল দশার কথা কোন সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। মা বাবার কঠিন মুহূর্তের কথা কোন সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। সন্তানের দল, আমার মানিকদের বাবারা, আমি জানি না আজকের জান্নাতের বাগানে কে মা হারায়া কে বাবা হারায়া বসছেন। মনে রাখবেন রে যুবক, মনে রাখবেন রে মুরব্বী বাবা, মা বাবা দুনিয়াতে থাক আর না থাক, আপনি মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। যদি থাকে তাহলে এদের দোয়াটা সকাল সন্ধ্যা সব সময় নিবেন, কারণ ওই মা বাবা আপনার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। এরা যখন আপনার ছায়া দিবে, আপনার আল্লাহর রহমত ডাইরেক্ট আপনার প্রতি পূর্বে পড়বে। আর ওই রহমত পড়লে সম্পদের চিন্তা আপনি করা লাগবে না, সম্পদ আপনার কাছে অটোমেটিক আসবে। টাকার চিন্তা করা লাগবে না, টাকা আপনার কাছে অটোমেটিক আসবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এই উম্মতের দল, কোন সন্তান যদি তার মা বাবার উপর সদাচরণ করে, সদ্ব্যবহার করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে মা বাবারে খুশি করার কারণে, সদাচরণ করার কারণে অসংখ্য নেয়ামত, অসংখ্য বরকত দান করে দেয়। খোদার কসম করে বলি রে সন্তানের দল, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে আপনারা তাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, আর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি আমাদের হায়াত থেকে বাকি হায়াতগুলা আমার মা বাপকে দিয়া দেন। কারণ মা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, বলেন আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। মানিকদির যুবক, হয়তো কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখেছেন। কুমিল্লা শহরের একটা, কুমিল্লার দক্ষিণ অঞ্চলের একটা ছোট্ট বাচ্চা মেয়ে মায়ের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা শুধু কান্দে, ও মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না, ও মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না। সৎ মায়ের অত্যাচার ছোট মেয়েটা সহ্য করতে পারে নাই। হায় রে,
কারণ যাদের মা নাই এরা জানে তাদের মা বাবা হারানো কষ্টটা কত, মা বাবা হারানো যন্ত্রণাটা কত। আমি কিন্তু মা বাবার ওয়াজে ছিলাম না, শুধু আমি ওই দুই সন্তান, এই দুই মা বাবার কথা বলতে যায় আপনাদেরকে মা বাবার প্রতি একটু দায়িত্বশীল হওয়ার কথা বলছি। জুদা করবেন না, আলাদা করবেন না, আম্মা আব্বারে ঘরে জায়গা দিবেন, নিজে না খেয়া খাওয়াইবেন, নিজে খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন, আদর করবেন, যত্ন করবেন। সুযোগ পেলে মা বাবার পাগুলা মালিশ করে দিবেন, একটু চাইপা দিবেন। আমিও তো আমার হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা সাফ করেছি, আমার লজ্জা হয় না, শরম হয় না। কারণ কি জানেন? একটাই মাত্র কারণ, এদের দোয়ার বরকতে আমি বক্তা, এদের দোয়ার বরকতে আপনারা আমাদেরকে দাওয়াত দেন। শুনেন বাবা, এদেরকে সম্মান তাজিম করলে শুধু সম্মান তাজিম না, আল্লাহর নবী বলে হতভাগা ওই ব্যক্তি, হতভাগা ওই সন্তান, কপাল পোড়া ওই সন্তান, মন্দ কপাল ওই সন্তানের, যার দুনিয়াতে মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত হাসিল করে নিতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? বলে তোমাদের মা বাবা তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়েছে, মানে তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তোমাদের মা বাবা তোমাদের জন্য যথেষ্ট। এদের খেদমতের মাধ্যমে তোমরা তোমাদের মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু হাদিসে মোবারকা শোনান না? নবী আমার বলে 2 নাম্বার, দুনিয়াতে কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে ওই মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করার কারণে লক্ষ গুণ করে ওই সন্তানকে ফেরত দিবে, হয় দুনিয়ায় নয় আখিরাতে। সন্তানের দল, আপনারা অনেকে আছেন সম্পদের মালিক, টাকার মালিক, ধনের মালিক, কিন্তু আপনারা আপনাদের মা বাপকে ধন সম্পদ ব্যবহার করতে দেন কিনা জানি না। কিন্তু আল্লাহর নবীর হাদিসে ডাইরেক্ট বলতেছে, কোন সন্তান যখন টাকা পয়সা ইনকাম করবে, মা বাবার প্রয়োজনীয় সম্পদ মা বাবা সন্তানের অনুমতি ছাড়াও ব্যবহার করতে পারবে। আর তোমার বাবা পান খাওয়ার জন্য 10 টাকা তোমার কাছে 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার মায়ের ওষুধের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার আম্মা জানের পানের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে না। সন্তান না, আম্মা আব্বার জন্য ব্যয় করলে, খরচ করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। সম্মান, ইজ্জত, সম্পদ সব বাড়ায় দিবেন আমার আল্লাহ। যেহেতু হযরতে চিনি পাগলার মাহফিলে বসছ, আমি তোমাদের কাছে এই আল্লাহর ওলিদের নূরানি সোহবত পাওয়ার জন্য আমি জান্নাতের বাগানে বৈশা আম্মা আব্বার খেদমতের কয়েকটা কথা বললাম। এবার হযরত ইবনে সিরিন আর হযরত হুযায়ফা কয়, হুজুর ইবনে সিরিন, এই দুইজন মা বাবার বাড়ি কোথায়, আর ওই সন্তানগুলা কোথায় থাকে যে সন্তানের কারণে মা বাবা কবরের আযাবের শিকার হবে? মানিকদির মানুষ, বৈরবের মানুষ, কিশোরগঞ্জের মহিলারা, সবার কাছে আবদার করি, এমন কোন কর্ম করিও না যে কর্মের কারণে তোমার মা বাবা কবরে আযাবের শিকার হয়। কি বলেন হুজুর, সন্তান কোন অপকর্ম করলে মা বাবা কি কবরে আযাবের শিকার হয়? হ্যাঁ। সন্তান কোন অপকর্ম করলে মা বাবা কবরে শাস্তি পায়? বলে হ্যাঁ। সন্তান কোন ভালো কাজ করলে মা বাবা কবরে শান্তি পায়? বলে হ্যাঁ। সন্তান দুনিয়াতে ইবাদত করলে মা বাবা কবরে ইবাদতের ফল পায়? বলে হ্যাঁ। সন্তানের দল, মানিকদির মানুষ, শোনো এবার কান লাগায়া। হযরত ইবনে সিরিন কয়, ওনার বাড়ি হলো খুরাসান এলাকার দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে। যদি তুমি যায়া ওনার মা বাবার ওই মা বাবার সন্তানদেরকে নসিহা করে তুমি সঠিক রাস্তায় আনতে পারো, তাহলে আমি তোমাকে আমার বেলায়াত দান করব, খেলাফত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? বেলায়াত কোনো স্বাভাবিক বিষয় না। বাংলাদেশে বহু পীর আছে, পীরের কোনো অভাব নাই। বহু পীর আছে বেরিয়ে লয়ে বয়া থাকে, পীরের কোনো অভাব নাই। বহু পীর আছে, আছে না? আছে না? বহু পীর দেখা যায়, দেখবেন পেটটা ঠিক এত বড়, বেরিয়ে হাঁটে। আমি মাঝে মাঝেই দেখি ফেসবুকে এমন বহু পীরকে দেখা যায় কত সুন্দর কইরা বেরিয়ে দিয়া বাউল গান কইরা নাচায়। এগুলা পীর না, এগুলা শয়তান। এমন কোন পীর যদি কেউ ধরো তালাক দাও, এটা হক্কানি পীর না। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, হক্কানি পীর যারা, এদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। মারহাবা বলেন না? হক্কানি পীর যারা, এরা আল্লাহওয়ালা হবে।
বেডিয়াইতে সামনে যাবে না, বেডিয়ার সামনে নিয়ে বসবে না, বিড়ি সিগারেট খাইতো না। কারণ চিন্তা করে দেখেন, ফির যদি বিড়ি খাই মুড়িদে গাঞ্জা খাইব, কথা কয় না ঠিক কিনা? ফির যদি বেরিয়ে বয়া থাকে মুরিদ বেরিয়ে হুইত্যা থাকবো, কথা কয় না ঠিক কিনা? মুসলমান ইমানদার, হক্কানি পীরেরা মহিলার সামনে যায় না, হক্কানি পীরেরা এমন অপকর্ম করে না, বেডি দিয়া বাউল গান করে না। আর যদি এমন অপকর্ম করে, এটা হক্কানি পীর না। হুজুর হক্কানি পীর চিনব কেমনে? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী কয়, ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তাকাইলেই আল্লাহর কথা মনে হবে, আল্লাহর কথা স্মরণ হবে। এরাই হলো হক্কানি পীর। আল্লাহওয়ালা ব্যক্তি হক্কানি পীর, নবীওয়ালা ব্যক্তি হক্কানি পীর। যার চলা চরিত্রের মধ্যে আল্লাহ নবীর আদর্শের কাজ আছে, এটা হক্কানি পীর। তোমারে মরার কথা স্মরণ করাইবো, আখিরাতের কথা স্মরণ করাইবো, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাইবো, দুনিয়ার কথা বুলায়া আখিরাতের কথা স্মরণ করাইবো। আর পিসাবরাই এখন দুনিয়া লোভী, মুরিদের পকেটের দিকে চায়। যে মুরিদ গরুটা লইয়া যায়, এই মুরিদের লগে দিয়া বয়। যে মুরিদ ছাগলটা লইয়া যায়, এটার লগে দিয়া বয়। যে মুরিদ হাদিয়া দেয়, মুসাফাটা শক্ত কইরা করে। হাদিয়া দেয় না যেটা, গরু ছাগল দেয় না যেটা, এটার লগে ফিসাব সালাম দিল জবাব দেয় না। এমন ফিরো সমাজে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? সব পীর যদি হয় আনিস, তো দিবে কোন পীর? কোন পীরকে তো এখনো পর্যন্ত বাংলাদেশে আছে এমন অনেক হক্কানি পীর, কিন্তু হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদদের দেয়। বোঝে নাই বেড়াই? হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদরে। তোমরা বুঝতা শুনি কথা? হক্কানি পীর চিনবা কেমনে? ফিরের দিকে চাইলে কার কথা মনে হইব? যেটা বিডিতলে বয়ে থাকে এটা ফিরনি, যেটা এটা ফিরনি, যেটা বিডিতলে গান করে এটা ফিরনি। এটা গীতা জোরে কও, জোরে কর না। হক্কানি পীরের আদর্শ আসেনি? হক্কানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? হক্কানি পীর খালি মুরিদ থেকে নিত না, মুরিদ রে মারহাবা কয় না। আরো জোরে কন্যা মারহাবা। বলে হুজুর এগুলা কি বলেন? হুজুর বুঝতে পারলাম না, আপনি কি কোন দোয়াসলা হুজুর নাকি, হলদি মার্কা হুজুর নাকি? না না না, দোয়াসলা হুজুরও না, হলদি মার্কা হুজুরও না। আমি হকপন্থী কথাগুলা বলে দেই, যেটার মাধ্যমে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে। এ পর্দার অন্তরালের মা, হক্কানি পীর তোমার জান্নাতের রাস্তা দেখাবে, তো নিজেই যদি জান্নাতে না যাইতে পারে, তোমারে নিবে কেমনে? এই জন্য এমন একটা পীর ধরবা। বলে হুজুর তো ধর্ম কেমনে সামনে না যাইতে পারলে? আল্লাহর নবীজির সামনে মহিলারা আসতেন না, পর্দার অন্তরালে থাকতেন। নবীজি যেই বাক্যগুলা বলতেন, মহিলারা সে বাক্যগুলা বলতো। বইলা বইলা ইসলাম কবুল করে ফেলতো, বায়াত গ্রহণ করত, মুরিদ হইয়া যাইতো। আমরা মনে করি হাতে হাত দিয়া মুরিদ হইলে মনে হয় বায়াত। জিনা, বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ পরিণয় করা। হুজুর ওয়াদাবদ্ধ আবদ্ধ পরিণয় কি? আমি কিন্তু ওয়াজ একদিকে থেকে আরেক দিকে যাইতেছি, আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমার ওয়াজের একটা লাইন ঠিক, ওই যে আমার মূল ওয়াজ হইল হযরতে ইবনে সিরিন আর হযরতে হুযায়ফা। আব্বাসি আরে ওইও, আমি বুঝতেছি আপনি যে তরিকতের মানুষ, এটা বুঝোই যা। খানকার কথা যখন কইছি, হ্যাঁ ইঙ্গিত দিছেন, তখন এটার ফাইলে চিন্তা তরিকতের মানুষ। মারহাবা কন্যা। খানকা পীর মাশায়েখের দরবারের পাগল আমরা। আমরা দুনিয়ার স্বাভাবিক কোনো পাবলিকের পাগল না। আমরা খানকাওয়ালাদের কারণে বাংলাদেশে ইসলাম পাইছি, কথা কন না? আমরা মাজারওয়ালাদের কারণে ইসলাম পাইছি না? আমাদের কি ইসলাম দেখাইছে কে? শাহজালাল ইয়ামিনী। আমাদের কি ইসলাম শিখাইছে কে? শাহপরান ইয়ামিনী। এ ভারত বাংলাদেশের মধ্যে, উপমহাদেশের মধ্যে মানুষ তো ধুতি পরে পরে ঘুরতো, রাম রাম করতো, নামের আগে শ্রী লাগাইতো। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে আগমন কইরা আমাদের নামের আগে মুহাম্মদ লাগাইছে, ধুতি খুললা লুঙ্গি পরাইছে। আর কিছু মুনাফেকে শাহজালালের মাজারে বম্পিং আর বাঙ্গার জন্য কত সুন্দর করে বক্তব্য দেয়, কথা কন না ঠিক কিনা? আমরা তো বাজে বারে এই কথাগুলোই বলি। এরা যে এত কিছু করে, আমার অনেকেই কয় হুজুর এত কথা কয়, আপনি মাঝে মাঝে কোন আপনি মাজার ভাঙ্গার পক্ষে, আপনি কোন যে মাজার যারা ভাঙ্গে এরা এদের কথা কোক, আপনি এদের বিরোধিতা। আমি নিজে করি না, করেন না কেন? আমি কইলাম
আল্লাহ জানে কইছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ যদি এর সাথে যুদ্ধ করে আমি মৌলবি কইয়ার কোনো দরকার আছে? আল্লাহ ফেরাউনকে কেমনে শাস্তি দিল, নমরুদকে কেমনে শাস্তি দিল, একটারে পানির ডুবাইয়া একটারে নাকের ভিতর দিয়া ল্যাংরা মশা ঢুকাইয়া জুতা দিয়া বাইরে মারাইছে। তো যারা মাজার ভাঙ্গার জন্য ফোন দিয়ে আসবে বাংলাদেশে, এদেরকে আল্লাহ এভাবে জুতা ফিরা করে বাংলাদেশ থেকে তাড়াইবো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? তো বাংলাদেশের কুমিল্লার দেবিদ্দারের এই যে হাসনাত আব্দুল্লাহ নতুন এমপি হয়েছে, তো উনি কইছে যে মাজার ভাঙ্গা, মাজারে হামলা করা, খানকার দিকে বদনজর দেওয়া উনি এটা বরদাস্ত করবে না, প্রশাসনিকভাবে পদক্ষেপ নিবে। আমি আমার গত কয়েকটা মাহফিলে বারবার বলছি, হাসনাত আব্দুল্লাহ সাহেব, তো ভবিষ্যতে কেউ যদি মাজারের উপর অসৎ আক্রমণ আর খারাপ কর্মকাণ্ড চালায় আপনি বিচার করবেন বা বিচারের আইনের আওতায় আনবেন, ঠিক আছে কথা, কিন্তু এর আগে যে এই 90-95টা মাজার ভাঙছে এটির তো প্রমাণ আছে, এটির প্রমাণ আছে না? প্রমাণ আছে না? কারা কারা মাজার ভাঙছে, কারা কারা আগুন লাগাইছে, কারা কারা মাজারের গরু চুরি করছে, কারা কারা মাজারের ডেকডেকসি চুরি করছে, আপনি আগে এটির বিচারটাকে করে দেখান, এরপরে বুঝছেন ভবিষ্যতে বিচার হইব। আর নাইলে এটা হুদা দোকা কথা কয় না, ঠিক কিনা আব্বাজি? তবে আমরা যারা সুন্নি দাবি করি আমরা ওই মাজারের পক্ষে। কোন মাজার? মাজার ঠিক আছে, এটা আল্লাহর ওলির মাকবারা, এটা আল্লাহর ওলির মাজার, আল্লাহর ওলির স্থান, আল্লাহর ওলিকে এই জায়গার ভিতরে কবরস্থ করা হয়েছে, শেষ দাফন করা হয়েছে। এই আল্লাহর ওলির মাজার আমরা জিয়ারত করব কেমনে? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা তাকাসুর, এগুলা পড়ে পড়ে জিকির আজকার করব। আমরা কি সেজদা দিব? না। জবাব দেয় নাই। আমরা কি সেজদা দিব? আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারে সেজদা দেওয়ার পক্ষে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারকে তাজিমের পক্ষে। মাজারের সামনে যায় সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা হুমাযা পড়বে, সূরা তাকাসুর পড়বে, সূরা রহমান পড়বে, পরে পরে আল্লাহর দরবারে দোয়া করবে, ও আল্লাহ আমি পাপী, আমি নিকৃষ্ট, কিন্তু এই মাকবারায়, এই মাজারে তোমার যে খাস বন্ধু শুয়ে আছে, উনি তো এমন কিছু কাজ করেছে যার কারণে তিনার এত সুন্দর মাজার হয়েছে, তার উসিলায় তুমি আমাকে মাফ করো, কবুল করো। আপনারা বলেন আল্লাহর ওলির ওসিলা দিলে দোয়া করলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতে কারিমার খণ্ড বিশেষের খাতিরে আল্লাহ আমাদের দোয়া আল্লাহর ওলিদের ওসিলায় যিনারা মাজারে শুয়ে আছেন আল্লাহ কবুল করতে পারে কি পারে না? সেজদা দিয়ে নয়, জিয়ারত করে আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করব। আর যারা সেজদা দেয় এদের সাথে সুন্নিদের সম্পর্ক নাই, কারণ সুন্নিয়ত ভণ্ডামিকে সাপোর্ট করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক পথ যেটা, আল্লাহর ওলিদের নূরানি সুহবত নিয়ে নবী পাওয়ার আশা করে, নবীর নূরানি সুহবত নিয়ে মাওলা পাওয়ার আশা করে, আর মাওলা যারা পেয়ে যায় ওই ব্যক্তি দুনিয়া সব পাওয়া যায়। আপনারা বলেন আল্লাহর ওলিদের নূরানি সুহবত, নবীজির নূরানি সুহবত, নূরানি নজর পেয়ে আমরা মাওলার হতে চাই কি চাই না? ধরে বলেন না, চাই কি চাই না? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। থাক থাক থাক, দাঁড়ায় ওয়া নাবিয়ানা, না বসতে বললো না, জিহাদ, দাঁড়ায় থাক। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তো ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। বিনবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তো ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী।
আমাদের কুমিল্লা শাহপুর দরবারের বাগদাদি মুর্শিদ কেবলা এটা শিখিয়ে দিয়ে গেছে, একটু মোহাব্বতে পড়েন না। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। এই আমার ভাই বাবারা, তো যে কথায় ছিলাম, হযরতে মনে নাই ইবনে সিরিন, হযরতে ইবনে সিরিন আর হযরতে ইবনে সিরিন আর হুযায়ফা ডাক দিয়ে কয়, হুজুর একবার বলেন আল্লাহর ওলির মাজারের মধ্যে অথবা দুইজন ব্যক্তি এরা শাস্তি পায় কেন? বলে সন্তানের অপকর্মের কারণে। আর ভালো থাকে কেন? সন্তানের ভালো কামের জন্য। চলে গেছেন আল্লামা ইবনে সিরিন। এবার এই কথা বইলা যখন গেছেন হযরত হুযায়ফা, খোরাসান এলাকার পশ্চিম কোনটা? এটা পশ্চিম না? তাহলে খোরাসান এলাকার দক্ষিণ পূর্ব কোণ বরাবর হযরতে হুযায়ফা হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে শুধু বলতেছে, এমন কোন এতিম আছো নাকি? রাস্তা দিয়ে হাঁটে আর বলে, এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা বুজুর্গ, সন্তান বৎকার? কি কয়? এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা নেককার, সন্তান বৎকার? এই কথা বলতে বলতে রাস্তা দিয়া যায়। হযরত হুযায়ফা বলে, হাঁটতে 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 1 এলাকা, 2 এলাকা, 3 এলাকা, 4 এলাকা, 7 এলাকা গেলাম। 8 নাম্বার এলাকার এক মদের বাটিখানার সামনে দিয়া যাইতেছি। কোন জায়গা? মদের বাটিখানার সামনে দিয়া যাইতেছি। হযরত হুযায়ফা বলে, মদের বাটিখানার সামনে যাইয়া যখন আমি বললাম, এমন কোন ব্যক্তি আছো নাকি যার মা বাপ নেককার, কিন্তু এতিম তুমি, তোমার মা বাপ নেককার, তুমি বৎকার? হযরত হুযায়ফা বলেন, আমি যখন এই কথা বললাম, হঠাৎ করে নেশা মদের বাটিখানার মধ্য থেকে একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইলো। তার মুখের কথা যখন আমি শুনতে লাগলাম, তার জবান থেকে দুর্গন্ধ, আমি তাকে বলতে লাগলাম, তুমি কি জানো না নবীর হাদিস বলে কোনো মানুষের মুখে দুর্গন্ধ থাকলে ফেরেশতা তার থেকে দূরে থাকে। কোনো মানুষের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরু হয়ে যায়। কোনো মানুষের জবানে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাকে অপছন্দ করে। কোনো মানুষের জবানে মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বাজে মনে করে, খারাপ মনে করে, অথবা ওই মানুষটাকে আল্লাহ পছন্দ করে না। সে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যে কথা বলতেছিলেন ওই কথা জবাব দেন। আমি একজন নেশাখোর হুজুর, আমার নেশার কারণে আল্লাহ তাআলা কি আমার মা বাপকে কোনো কষ্ট দেয়? হুজুর বলে, না, নেশার ঘোরে তোমার কোনো কথা বলা যাবে না, আগে নেশার ঘোর কাটাও। তো যারা নেশাখোর এরা নেশা বাড়ানোর জন্য মাঝে মাঝেই দেখা যায় এরা দেখবেন বেশি মিষ্টি খায়, আর যারা নেশাখোর না এরা দেখবেন নেশা কাটানোর জন্য টক খায়, লেবু খায়। আমি মাঝে মাঝেই কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার সময় এমন বহু তথ্য ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলা সংগ্রহ করি আর এগুলা দেখি। কারণ ওয়াজে আপনারা না কইলে সমাজের ভিতরে যে এমন বদগুলা আছে এটি আপনারা চিনতেন না। নেশাখোর যেটা দেখবেন, এটা তো আর মানুষের উপর আও বাও বেচার করে, মানুষের সহে লাগে না, বাপের মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বাপের মতো বয়সের মানুষের সাথে অসদাচরণ করে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নেশাখোরের সাথে কখনো ঝগড়া লাগেন না। দেখবেন একটা নেশাখোরের সাথে ঝগড়া লাগলে এরা যদি একটা ঘুষি মারেন, আপনার এই সাথে সাথে কিছু বলবে না, একটা ফোন করব, দেখবেন 10-15টা বৈরব থেকে অমুক জায়গা থেকে এক লগে হুন্ডা দিয়ে আইব। যেমন নেশাখোর বাহিজে দিয়ে আইব, দেখবেন এডিও বাবাখোরের মতো। কথা বলেন না ঠিক কিনা? বাজার আমার সোনার অন্তরের কান লাগায়, যারা নেশা করে এদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কারণ আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো নেশাখোর। যখন কোন নেশাখোর নেশা করে ওই সময় তার ঈমান চলে যায়। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। আল্লাহর বুজুর্গ হযরত হুযায়ফা বলে, এ নেশাখোর, আমার এমন খারাপ সময় কখনো আসে নাই যে তুমি নেশাখোরের প্রশ্নের জবাব দিতে হবে। যাও যাও নেশার ঘোর কাটায় আসো, এরপর আমি
তোমার প্রশ্নের জবাব দিব। নেশাখোর ডাক দিয়া কয়, হুজুর আমি নেশা করেছি কথা সত্য, হুজুর গো এখন আমার কোনো নেশা নাই, কিন্তু নেশার দুর্গন্ধটা আমার জবানের মধ্যে আছে। হুজুর বলে, যা যার দুর্গন্ধ তারে কিন্তু আমার আল্লাহ পছন্দ করে না, দুর্গন্ধ কাটাইয়া আমার কাছে আসো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। সে চলে গেছেন। এবার চলে যাইয়া মুখের দুর্গন্ধ কাটাইয়া হযরতে হুযায়ফার কাছে আগমন করছে। ডাক দিয়া কয়, হুজুর আপনি যেন রাস্তা দিয়া যাওয়ার সময় কি বলতেছিলেন? হুজুর বলে, আমি বলতেছিলাম এমন কোন এতিম আছো নাকি যার মা বাবা নেককার কিন্তু সন্তান বদকার? হুজুর আপনার এই কথার সাথে আমার জীবনের মিল আছে। আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবা বড় বুজুর্গ ছিল, আমার মা বাবা বড় মুসলে ছিল, আমার মা বাবা বড় আবেদা ছিল, সলেহা ছিল, নেককার ছিল। হুজুর একবার বলবেন নি কেন এই কথা বলতে বলতে যাচ্ছেন? হুজুর ডাক দিয়া কয়, তোমার মা তোমার বাবা নেককার ছিল, তুমি কি একটু বলতে পারবা বাবা তোমার মা বাবার দেখতে কেমন, আকৃতি কেমন? সন্তান মা বাবার আকৃতি বর্ণনা দিল। হুজুর ডাক দিয়া কয়, বাবা নেশা করো কেন, কারণ কি? বলে, হুজুর আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি মণিমুক্তা জহরত সব আমার আছে, কোনো কাজকর্ম করা লাগে না, কিন্তু আমার ঘরে গেলে ভালো লাগে না, কাজকর্ম করলে ভালো লাগে না, আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না। হুজুর আপনি আমারে বলেন না, যখন আমি কোনো কিছু করতে পারতেছিলাম না, আমার অনেক সম্পদ, আমি দেখলাম যারা সম্পদশালী সবাই এদিকে যায়, মানে মদের বাটিখানা নেশার দিকে যায়। হুজুর আমার এটা দেখা ভাল লাগছে, আমি এখানে যখন প্রথম গেলাম নেশা যখন করলাম ওই দিন রাত্র আমার ভালো ঘুম হইছে, অন্য দিন এভাবে ঘুম হয় না। হুজুর যখন দেখলাম নেশা করতে আমার ভালো লাগে, আমি নেশা করা শুরু করে দিলাম। হুজুর চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, সন্তান রে তুই আরামে ঘুমানোর জন্য নেশা করো, মুখের মধ্যে হারাম খাবার তুলো, কিন্তু তোমার মা বাবার চোখের সামনে ভালো ভালো জান্নাতি খানা থাকার সত্ত্বেও তোমার মা বাবা জান্নাতি খানা খায় না। হুজুর কারণটা কি একবার আপনি আমারে বলবেন নি? হুজুর ডাক দিয়া কয়, বাবা তোমার মা বাবা তুমি সন্তানের বদ কাজের কারণে জাহান্নামের আগুনে পড়বে অল্প কিছুদিন পরে, অথচ তারা তাদের নেক কাজের কারণে জান্নাতি। আব্বারে তুমি কি পারো না একটু তওবা করার জন্য? হুজুর ডাক দিয়া বলে, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো। আমরা তওবা করে কিনা জানি না, আমাদের সমাজে তওবা একটা ট্রেডিশন হয়ে গেছে, আমাদের সমাজে তওবা একটা মানুষের লোক দেখানো ইবাদত হয়ে গেছে। যখন একটা মানুষ দম টানে মরে যাব তাড়াতাড়ি মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর তাড়াতাড়ি আইন, আমার আব্বা মনে হয় বাঁচতো না, আমার আব্বাটারে তাড়াতাড়ি একটু তওবা ফরাইয়া দেন, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার মা মনে হয় বাঁচবে না, আমার মাটারে একটু তওবা ফরাইয়া দেন। না রে না, এ যুবক না, এ মুরব্বীরা না, এ পর্দার অন্তরালের মায়েরা না, এমন টাইমে তওবা না। আমার নবী শিখিয়ে দেয়, দৈনিক যদি আমি নবীর কোন উম্মত পুরুষ এবং মহিলারা আরে কমপক্ষে 20 বার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর ওই দিন যদি ওই উম্মত মইরা যায়, আমি নবী বললাম ওই উম্মতরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, বলে দয়াল নবী মা
আমি বুঝতেছি না আপনারা তওবা করতে চান না আব্বা? আজকে মুনাজাতের আগে তওবাটা করাই দিবে, একটু মুহাব্বতে পড়েন। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী গো আপনি বিনে কি লাভ হবে গো, ও নবী গো আপনি বিনে কি লাভ হবে গো, এই ধরার মাঝে বাঁচিয়া নবী গো, ধরার মাঝে বাঁচিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী গো আপনি ছাড়া লাগে একা গো, ও নবী গো আপনি ছাড়া লাগে একা গো, আমরার মৌতের বেলা একবার দেখবানি গো আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার হাসিয়া। বাবারে আমি জানি না কেউ জীবনে নবীর দিদার পাইছেন নি, একটু মোহাব্বত নিয়ে ডাক দেন না, দেখেন না আল্লাহ নিয়ে এটার উসিলে একটা বার নবীর দিদার দান করে বলেন না, দয়াল নবী মায়ার, দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার হাসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার হাসিয়া। ও নবী গো আপনার কত পাগল কান্দে গো কন্যা, ও নবী গো আপনার কত আশেক কান্দে গো, আপনার দিদারেরও লাগিয়া নবী গো, দিদারেরও লাগিয়া দেখা দেন গো মায়া নবী একবার হাসিয়া, দেখা দেন গো মায়া নবী একবার আসি। এই জীবনে যে নামাজ, এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। এই জীবনে যেই রোজা, এই রোজা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। এই জীবনে যেই দান সদকা, এগুলা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। এই জীবনে যে ইবাদত, এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। যদি আমার নবী আমরারে কবরে তরে না নেই, যদি আমরা নবী আমরারে মিজানে তরে না নেই, যদি আমরা নবী আমরারে হাসরে তরে না নেই, যদি আমরা নবী আমরারে ফুলসেরাতে তরে না নেই,
জীবনে কত গুনাহ করছি, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে জীবনে কত গুনাহ করছি, চোখের আড়ালে পর্দার আড়ালে। সন্তান দেখে নাই, মা দেখে নাই, বাপ দেখে নাই, পুত্র দেখে নাই। হে মা, কত গুনাহ করছো, সন্তান ধোঁকা দিয়া, ছেলে মেয়ে ধোঁকা দিয়া, স্বামী ধোঁকা দিয়া। আমার নবী যদি একবার তোমার জন্য সুপারিশ করে, হাজার গুনাহ থাকলে মাফ হইয়া যাবে। নবীর সুপারিশ নাই তো কবরে নাজাত পাওয়ার কোনো লাখ উপায় নাই। হায়রে মানুষ, আমার নবী কয়, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমি নবীর কথা মোতাবেক দৈনিক 20 বার করে তওবা করে আর বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ জীবনে গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ জীবনে গুনার জন্য তওবা করতেছি, আল্লাহ লুকিয়ে গুনাহ করছি, আল্লাহ গোপনে গুনাহ করছি। আজকে মানিক দি কিশোরগঞ্জ বৈরবের হযরতে চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির 12তম ওয়াজ ও দোয়ার মাহফিলে বইসা তওবা করতেছি, আল্লাহ তওবা করতেছি, আল্লাহ তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারবার বারবার যদি তওবা করো, আপনারা বলেন রে মুসলমান, আমার নবীর হাদিস মোতাবেক তওবা করলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হুযায়ফা ডাক দিয়া কয়, বাবা, তোমার মা বাবা নেক কাজের কারণে দামি জান্নাতি পোশাক পাইছে, তোমার মা বাবা নেক আমলের কারণে জান্নাতি খানা পাইছে, তোমার মা বাবা নেক কাজের কারণে ভালো পোশাক পাইছে। আব্বারে, আমার মনে হয় তুমি সন্তানের বদ কাজের কারণে আমার আল্লাহ তোমার মা বাপরে কষ্ট দিতেছে, মা বাপরে কিছুদিন পরে নাজাত দিবে না, জাহান্নামে দিয়া দিবে। আব্বারে, পারবানি তওবা করতে? সন্তান তো মা বাবার পাগল, মা বাপরে ভালোবাসে, কারণ সন্তান জানে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মনি। বলেন, মা যে আমার। ওরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম, মাগো সন্তান রে খাওয়াইলাম। সন্তানে ব্যথিত হইলে জ্বরে মায়ের চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলো, মা যে আমার, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো, মা যে আমার। ওরে নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, সন্তানের লাগিয়া কত কষ্ট যে সইলা, মাগো কষ্ট যে সইলা। সন্তানের জন্য মায়ের জ্বরে চোখের পানি, ওরে মা যে আমার নয়নের মনি, ওরে মা যে আমার। সন্তান ডাক দিয়া কই, হুজুর, হযরতে হুযায়ফা, আমার মা বাবা কবরে কষ্ট পাক, আমি চাই না। যারার মা নাই, যারার বাবা নাই, অথবা যাদের মা বাপ নাই, একটু হাতটা তোলেন। মা না থাকলেও হাত তোলেন, বাবা না থাকলেও হাত তোলেন, মা বাপ কেউ না থাকলে হাত তোলেন। আব্বাজি, আপনাদের যাদের মা বাপ নেই, আপনারা আমার একটা কথার জবাব জোরে দিয়েন। আপনারা কি চান আপনাদের মা বাবা কবরে কষ্ট পাক? কোন সন্তান কি চায় মা বাবা কবরে আযাব পাক? কোন সন্তান কি চায় তাদের মা বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলুক? কোন মা বাবা চায় না। হাত নামান। সন্তান হাতগুলো জোর করে ডাক দিয়া কয়, হুজুর, নেশা করছি, অন্যায় করছি, এখন এমন কোন তওবা আছে কিনা যেটার কারণে আল্লাহ তাআলা আমার মা বাপরে মাফ করে দিবে? হুজুরকে, আব্বা রে, আল্লাহ কোরআনুল কারিমে বলছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম। জোরে কসনা হাফেজ সাবরা, মাকামাম। আল্লাহ কোরআনে কয়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম
মাহমুদা। আল্লাহ কোরআনে কয় নবীরে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আমার আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীকে না প্রশংসার জায়গা দান করবে। এ আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয় আমার নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয় মাবুদ ও দয়াল আল্লাহ আমারে না মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে। এ বেরিয়ে শোনো মনোযোগ দিয়া, আপনারা যারা আছেন একটু মনোযোগ দিয়া শোনেন। সবার উদ্দেশ্যে আমি আমার ওয়াজটা করতেছি। আল্লাহর নবী দোয়া করে আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো আমার উম্মতের আপনি কি দিবেন? আমার আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই। ওই দিন আমার নবীজি নবীর অন্যান্য স্ত্রীদের চাইতে নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবী আমার নবীজি রাতের কিছু অংশ যখন শেষ হয়ে গেল নবী বিছানা থেকে উঠে গেছেন, নামাজের মুসল্লার ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করে মা আয়েশা ডাক দিয়া কয় জগৎবাসী রে আমার নবীরে আর কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, এত লম্বা রুকু দিতে দেখি নাই। যখন সুবহে সাদিকের সময় হয়েছে আমার নবী রুকু সেজদা শেষ কইরা নামাজ শেষ করছে। নবী যখন নামাজ শেষ করছে নবীরে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী কোনোদিন এত লম্বা রুকু সেজদা দেন নাই। নবী গো আজকে আপনার চোখ মুবারকের দিকে তাকায়া দেখলাম আপনার চোখ মুবারক গুলা লাল হইয়া রইছে, আপনার চোখ মুবারক গুলা দিয়া পানি মুবারক বায়া বায়া পড়তে পড়তে আপনার দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ কেন এমন ভাবে কান্না করছেন আর এত লম্বা রুকু সেজদা দিয়া নামাজ পড়ছেন? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা আয়েশা। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা আমি নবী কেন কাঁদছি জানোনি? আমার আল্লাহ বলছে আমি নবী তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে যদি কিছু চাই আমার আল্লাহ অতি সত্বর আমি নবীরে মাকামে মাহমুদ দান করব। আয়েশা রে আমি নবী আল্লাহর দরবারে কাঁদছি লম্বা রুকু সেজদা দিয়া ডাক দিয়া কইছি আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ তো আপনি নবীর দোয়া ফিরিয়ে দিবেন না, কারণ আপনি নবী হইলেন মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে আপনি নবীর দোয়া কবুল করে। নবী গো আমার আল্লাহ কি করছে? আপনার দোয়া কবুল করছে। কি বলছে? একটাবার আপনার উম্মতের জন্য ফয়সালা কইরা দেন না। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা রে শোনো 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 আমার আল্লাহ খবর ফাটাইয়া দিছে আমার কোন উম্মত তাহাজ্জুদ নামাজ পড়া মনের কোন আকাঙ্ক্ষা যদি আমার আল্লাহর কাছে ফোকাস করব আমার আল্লাহর ওই বান্দা যদি হারামখোর না হয়, শিরিক না করে, পরের হক না মাইরা খায়, তাহাজ্জুদের মুসল্লায় আমার আল্লাহর কাছে 3 মাস তাহাজ্জুদ পড়া আমার উম্মত যা চাইবো আমার আল্লাহ আমি নবীর মুহাব্বতে উম্মতের সব দিয়া উম্মতের ভাঙ্গা কলজা ঠান্ডা কইরা দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান। মেঘমালা ছায়া দিতেন, মেঘমালা ছায়া দিতেন নবী। আরে ছায়া মেঘমালা ছায়া দিয়ে আরে ছায়া করতেন দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, মেঘমালা তাজিমি করে ছায়া করতেন দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। নবী ডাক দিয়া কয় আয়েশা আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইব রে আয়েশা আমার আল্লাহ আমার উম্মতের তা দান করে দিব। আমার নবীর এই হাদিসটা যখন ওই মা বাবার সন্তানটারে নেশাখোর ছেলেটারে শোনাইছে, ছেলে ডাক দিয়া কই হুজুর আমি তাহাজ্জুদ নামাজ পড়ব। হুজুর ডাক দিয়া কই বাবা জীবনে নেশা কম করো নাই, আগে তওবা করো। কি করো? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন?
কষ্ট হইতেছে আপনারা? আমি মোটামুটি আপনাদের ওয়াজ গোছাই নিছি, একটু সময় শুধু কষ্ট করে তবরুক তো আছে, আপনার শুধু একটু সময় ছেলেটার দোয়ার কারণে যে আল্লাহ তার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহর ওলি হযরতে হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হুযায়ফার ওসিয়ত শুননা যদি এই ফোলা যদি তার মা বাপের লেগে তাহাজ্জুদ করে দোয়া করার কারণে আল্লাহ হযরত হুযায়ফার উসিলায় যদি এই ফোলার মা বাপরে মাফ করতে পারে, আজকে সিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির মাহফিলে আইসা আমরা যদি আমরা বড় মা বাপের লেগে দোয়া করি, যারা কামাই নাই কামাই লেগে দোয়া করি, যারা অভাব দূরণের লেগে দোয়া করি, যাদের সন্তান নাই বেরিয়ে যদি সন্তানের লেগে আল্লাহর কাছে দোয়া করে, আপনারা কোন আল্লাহ এগুলা দেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত সোজা করে তোলেন, সোজা। পাগলা একটা জোরে তাকবীর, জোরে 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 তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসলে দি শক্তি নাই কিটা মাইক তো বালা দয়াল মাইক যে ভাগলা আমি মনে ফটো মজ করতেছি আপনার মাইক দিয়া, কিন্তু যে হারাই লিছে আজকে সাউন্ড মনিটরিলে মনে আমার কান মান সেটা করে লইলে গত না মাইক বালা কোনে যায় পুলিশের সর আওয়াজ গেছে গা 15 মাইকের আওয়াজ দয়াল মাইক একবারে কাম লাগাইছে আজকে নয় অডিও আওয়াজ। আর গতবার মাইকের আওয়াজ ওয়াজ করতে পারি না, মনে আছে না আপনারা? হাও যে মেঘটা দিছিল এবার মাইকে দায়িত্ব পুরো আমি নিছি। ভিডিওত মনে আইজিয়া কইতাছে কোন থেকে জানি হুজুরিটা ধরে লইছে রে, ইতা হুজুরের মাইকের আওয়াজ আপনার কান মান সাদা করে লইতেছে। গটটাতে একটু বসলাম, মাইকের আওয়াজে পুরো কানটা সাদা করে লইছে। মারহাবা কোন না? আল্লাহ আমার এই পাগলা ভাইয়ের কামারি দিত, বরকত দিত। কইতাছে আজকে মাইক বানতে বানতে ফেরেশান হয়ে গেছে গা। মাইক লাগাইছে 15টা, তার লাগাইছি 30 লম্বা বিরাট ধুনের তার লাগাইছে বলে। মারহাবা কোন না? আলহামদুলিল্লাহ কোন। বহু জায়গার ভিতরে মাইক মেনো কিপটা থাকে, সাউন্ড তুলতেছে না, এমন করে স্পিকার কাটতে যাবো গা, এমন হচ্ছে কাটতে যাবো। আছে না বহু জায়গার ভিতরে ইটা মাল মেডিসিন মিশিং কতলা লই আয়া বয়ে থাকে, কিন্তু সাউন্ড দেয় না। আলহামদুলিল্লাহ আমরা দয়াল সাউন্ড ভৈরব বাজারের এভাগলা সাউন্ড দিছে, আমরা দোয়া করবো এটাও মোটামুটি যেন আল্লাহ যেন তার ব্যবসা বরকত দেয়। মা আমিন কইন, জোরে কইন না আমিন কইন। এটা যদি এর ব্যবসাত বরকত দিলে দুই একটি হার মালিক হইলে এলাকার গরিব গুরমারা দামও কইরো পারবেন ইনশাআল্লাহ। মারহাবা, হ্যাঁ মারহাবা দি কয় না। আচ্ছা সাউন্ডটার নাম যে দয়াল দিছে, বোঝা যায় যে কোন একটা দয়ালের পাগল কথা কয় না, ঠিক কি না? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। যেহেতু চিনি পাগলার মাহফিল, একটু পাগলামি করলে কিচ্ছু হইতো না, একটু মোহাব্বতে। দয়াল তুমি বিনে আমার মইয়া কইছে শান গাইবার লাগা, এবার মইয়ে কইছে শান গাইবার লাগে। কি গো মই হাদিয়াটা দিয়ে দিলে না, এরপরে শান বাড়িতে একটু মোহাব্বতে গামো, এর হাদিয়াটা দিয়ে ফাড়াল লাগবে একটু মোহাব্বতে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। চিনি পাগলা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমনি দিতে লাইছে মারহাবা কই না কি রে? দয়ালের শান গাইলে হাদিও পাওয়া যায়, মারহাবা কয় না? ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। দয়াল মাইক রে, ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই, আমি এই দেখিলাম মায়ার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না। ভাগলাটি দেখছি নি, ভাগলাটি হাড়ি দিতেছে, আরে আগে জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না। হাইরে তোমার আত্মা তেমি সাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো, তোমার আত্মা
ফাতেমি সাইয়াতা কইতাম কত মনে কথা গো, এখন কার কাছে কই মনের কথা মুর্শিদ, কার কাছে কই মনের কথা বলবার মতো বান্ধব নাই আমি, কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার চিনি পাগলা আগে, জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো, এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা, এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আগে, জানি না দয়াল এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে, জানি না বন্ধুরে আমার ও কিশোরের মানিক দি ব্যাপারী বাড়ি হযরতে চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির 12তম ওয়াজ মাহফিলের আমার বাবা, ওই ছেলেটা তার মা বাবার কথা শুই না নেশা করা বন্ধ কইরা আল্লাহর কাছে এবার তওবা করতে লাগছে, আল্লাহর কাছে পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারবার যখন তওবা করে এবার ডাক দিয়ে কই হুজুর আমি আবার কি করব, বলে কমপক্ষে একটা সপ্তাহ নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়া এক সপ্তাহ পরে মা বাবার জন্য কাঁদতে কাঁদতে ওই ছেলেটা এবার হযরতে আল্লাহর ওলি হুযায়ফার সামনে আসছে, ডাক দিয়া কই ও হুযায়ফা এবার কি বলবেন আমার মা বাবার শান্তির জন্য, মা বাবার কবরে নাজাতের জন্য আমি কি করব? উনি ডাক দিয়া কই অন্য কোনো কিছু করা লাগবে না, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। আপনারা বলেন তাহাজ্জুদের ফজিলতের বরকত দেয় একজন, তিনি কে? এবার উনি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। উনি বলেন একদিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম, কিন্তু আমার মা বাবার ব্যাপারে কিছু জানলাম না। হযরতে হুযায়ফা ডাক দিয়া কয় জগতের মানুষ শোনো, এবার আমি তারে আমার কাছে ডাকলাম, পাগলারে আল্লাহরে চিনার জন্য আল্লাহরে বুঝার জন্য ইবাদত না কইরা সারা জীবন সাজদা দিতে পারবা, এই সাজদা তো কবুল হবে না। এবার ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর বলেন না কেমনে মাওলারে পাওয়ার জন্য সাজদা দিব? হুজুর কয় মাওলারে পাওয়ার জন্য একটা সাজদা দিলে এক সাজদায় জান্নাতি, আর যদি আল্লাহরে পাওয়ার জন্য না এমনে লোক দেখানো 1000টা সাজদা দাও, সাজদা দিতে দিতে কপাল কালা বানাও, মক্কায় যাও হজ করতে, মদিনায় যাও হজ করতে, আল্লাহরে খুশি করার জন্য না, মানছে হাদি সব কইব এই জন্য, মানছে তোমারে হাদি বলবো আলহাজ লাগানোর জন্য, তোমার এই ইবাদত কোনো কাজ হবে না। কথা কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলে যেই টাকা ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেডা? কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। কথা কন্যা ঠিক কিনা? এবার
ছেলে কয় হুজুর তাহলে কেমনে ইবাদত করতাম? কয় বাবারে ইবাদত করে একটু মুরাকাবা করো। ছেলে মুরাকাবার হালত বুঝে না, মুরাকাবা কেমনে করে জানে না। আমি আপনাদেরকে একটু বলি, মনোযোগ দিয়ে শোনেন। মুরাকাবা কারে বলে, মুরাকাবা কেমনে করে? এক নাম্বার বাবা, মুরাকাবা মানে ধ্যান করা। মুরাকাবা মানে হলো একলা একলা নির্জনে নিরলে নিরলে আল্লাহর কাছে গভীর চিন্তায় মগ্ন হওয়ারে মুরাকাবা বলে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কমপক্ষে 3 মাস কোনো হারাম না খায়া, নামাজ কাজা না কইরা, বেশি বেশি নফল নামাজ পড়া 3 মাস পরে মুরাকাবা করে, মুরাকাবা কইরা যা দেখতে চাইবো তা দেখতে পারবে আল্লাহর কাছ থেকে। যদি কয় হুজুর আমি নবী দেখতে চাই, বলে মুরাকাবা যদি তোমার হালত ঠিক হয়, মুরাকাবার ভিতরে যদি ফানাফিল্লার বাকাবিল্লা থাকে, ফানাফির রসুল আর ফানাফির শায়েখ থাকে, সুরতে আর সিরতে যদি ফানা হইয়া থাকো, তাইলে তোমরা রাসূল দেখতে পারবা। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, বন্ধুরে ও কিশোরগঞ্জের বৈরবের মানিকদির বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো। ছেলে কয় হুজুর মুরাকাবা বুঝি না, এখন বুঝলাম। হুজুর ফানাফিল্লা বুঝি না, এখন বুঝলাম। ফানাফির রসুল বুঝি না, এখন বুঝলাম। ফানাফির শায়েখ বুঝি না, এখন বুঝলাম। সুরতে ফানা বুঝি না, এখন বুঝলাম। সিরতে ফানা বুঝি না, এখন বুঝলাম। হুজুর এখন কি ইবাদত করব? বলে দাও না একটু ইবাদতের সাগরে সাঁতার দাও। ছেলে কয় ওই দিন মুরাকাবার নিয়তে ফানাফিল্লা বাকাবিল্লা অর্জনের আশায় আমি যখন ইবাদত করে চোখ বন্ধ করলাম, খোদার কসম করে বলি 3 প্রহর সময় যাওয়ার আগে আমি দেখলাম আমার আম্মা এবং আব্বাজান আমার চোখের সামনে সুন্দর খাবারের থালা থেকে খানা খাইতেছে। আমি জিগাইলাম মা গো মা, আপনারা নাকি খানা খান না, কাঁদতেছিলেন, এখন যে আপনারা খানা খাইতেছেন? মা বাপ ডাক দিয়া কয় সন্তান রে, যেই দিন তুমি নেশা করা বন্ধ করে তওবা করছো আর মুরাকাবা মুশাহাদার হালতে আইসা আমার আল্লাহর কাছে তওবা কইরা আমরা মা বাবারে দেখার জন্য গভীর ধ্যানে মগ্ন হইয়া গেছো, আমার আল্লাহ ওই সময় তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাবারে মাফ কইরা দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও। শেষ, দেরি করতাম না, এই গজল গাইয়া শেষ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বলো বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে।